গহর সাহেব মারহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব, এই সেই লুকায়িত কোরআন, যে কোরআন মাওলা আলী কাছে ছিল, সেই কোরআনকে যারা জ্বালিয়ে দিয়েছিল, আজকে মাওলা আলী এই সেই কোরআন থেকে যেটা পরম সত্য, এটা আমার মুর্শিদ সৈয়দ ইউনুস আল গহরের কথা থেকে আজকে আমরা জানবেন। সুফি মাস্টার সৈয়দ ইউনুস আল গহর উন্মোচন করেছেন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ গোপন সত্য। সূরা আল রিয়াজ, সূরা আলী এবং সূরা ফাতেমার পরম সত্য আসলে কি? এখন মূলত অনেকে বলতে পারে, সূরা আল রিয়াজ কোথা থেকে আসলো, সূরা আলী কোথা থেকে আসলো, সূরা ফাতেমা কোথা থেকে আসলো, এই কোরআন তো নাই। হ্যাঁ, যে কোরআন মৌলা আলীর কাছে ছিল, এই কোরআন তো ফুরিয়ে দিয়েছিল। তাহলে আপনারা বলতে পারেন যে মাওলা আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে কি আল্লাহ সূরা নাযিল করছিল? হ্যাঁ, করছিল। যেহেতু পবিত্র কোরআনে সূরা ইউনুস, মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম সবার নাম যেহেতু আল্লাহ তাআলা গায়ে গেছেন, অবশ্যই তারা কিন্তু হালের থেকে আসছে। কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কিন্তু হালের থেকে আসছে। হাল হইছে একটা জাত কই, আর ওই সেই নবীরা কই? জাত আর নবীর মধ্যে অনেক ডিফারেন্ট থাকে। চলুন তাহলে আমরা শুনি এই সেই কোরআন আসলে কি। আজ আপনার হাতে তাকা কোরআন কি সত্যি পূর্ণাঙ্গ প্রশ্ন, নাকি আজ থেকে 1400 বছর আগে আপনার কাছ থেকে পরম সত্য গোপন করা হয়েছিল? আজ পৃথিবী এক আত্মাধিক বিপ্লবের সাক্ষী হতে যাচ্ছে। সৈয়দ ইউনুস আল গহর আজ সেই অপ্রকাশিত সত্য উন্মোচন করতে এগিয়ে এসেছেন। মৌলা আলী আলাইহিস সালাম এর সংকলিত সেই গোপন জ্ঞান, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারেনি। সূরা ফাতেমা সেই হরণকৃত উত্তরাধিকার, খাতুনে জান্নাত, জগৎ জননী মা ফাতেমা আলাইহিস সালাম এর শানে নাজিল হওয়া এই সূরার অস্তিত্ব বর্তমান সংকলনে কেন নেই? নবীর কন্যাকে দেওয়া এই মহা ঐশী সম্মান কেন বিশ্ববাসীর কাছে গোপন রাখা হয়েছিল? সৈয়দ ইউনুস আল গহর আজ সেই রহস্যের পর্দা ছিঁড়ে ফেলেছেন। সূরা আলী সেই গোপন আত্মাধিক কৃতিত্ব মৌলা আলীর বেলায়েত ও শ্রেষ্ঠত্ব আসমানেই নির্ধারিত ছিল। তাহলে কেন পবিত্র কোরআনে প্রচলিত পাণ্ডুলিপি থেকে মৌলা আলীর সত্যটাকে নিশ্চিত করা এই সূরা বাদ দেওয়া হলো? কোন রাজনৈতিক ভীতি থেকে এই ঐশী বাণী সরিয়ে দেওয়া হয়েছিল? সূরা আল রিয়াজ সেই চূড়ান্ত রহস্য, অদৃশ্য জগতের কোনো গভীর রহস্য লুকিয়েছিল এই সূরার মাঝে? কেন এই আয়াতগুলোকে সাধারণের জন্য বিপজ্জনক মনে করা হয়েছিল? কেন স্বয়ং হযরত আলী আলাইহিস সালামের নিজ হাতের লেখা সবচেয়ে বিশুদ্ধ কোরআন পাণ্ডুলিপি পুড়িয়ে দেওয়া হয়েছিল? কেন সেই পরম সত্যকে পুড়িয়ে ফেলা হয়েছিল? ইতিহাস সাক্ষী দেয়, হযরত আলী আলাইহিস সালাম কোরআনের একটি পূর্ণাঙ্গ সংরক্ষণ পেশ করেছিলেন, যা ছিল নাজিল হওয়ার কালানুক্রমিক ধারাবাহিকতায় সাজানো, এবং যাতে ছিল গভীর আত্মাধিক ব্যাখ্যা এবং তাফসীর। কেন তা প্রত্যাখ্যান করা হলো? কেন তা ভস্মীভূত করা হলো? কেন এই মহান সত্তাকে হাজার হাজার বছর ধরে আড়াল রাখা হয়েছিল? আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেন,
আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, বরং আমি সত্যকে মিথ্যার উপর নিক্ষেপ করি, অতঃপর সত্য মিথ্যার মস্তক চূর্ণ বিচূর্ণ করে দেওয়া এবং তৎক্ষণাৎ মিথ্যা বিলুপ্ত হয়ে যায়। সূরা আল আম্বিয়া 21-18 নম্বরে এই কথাগুলা বলা হয়েছে। কোরআনের প্রতিশ্রুতি সেই সত্যের প্রকাশের সময় আজ উপস্থিত, যখন সৈয়দ ইউনূস আল গহরের মাধ্যমে এই সত্যের নূর দিগন্ত আলোকিত করছেন, তখন আপনি কোথায় দাঁড়িয়ে এই আধ্যাত্মিক জাগরণে সামিল হন। পুরনো প্রথা যেন আপনাকে এই পরম সত্য দেখা থেকে অন্ধ করে না রাখে। এই মহান জাগরণের অংশ নিন এবং কোরআনের সেই রূপকটি আবিষ্কার করুন, যা ছিল পবিত্র, পূর্ণাঙ্গ, অভাবনীয়, শক্তিশালী।